আমার দেশের সমাজটা নষ্ট করছে পরিমণি, শিক্ষাকে ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। আল্লাহ যাই হোক, সাইদি সাহেব হুজুরের কথা বলতেছিলাম। হুজুর পার্লামেন্টে দাঁড়ালেন, বললেন, মাননীয় স্পিকার, এই যে মাথা নত করে সংসদের পার্লামেন্টারিয়ানরা, বিভিন্ন লোকেরা আসলে মাথা নত করে, এটা আল্লাহর কাছে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, জায়েজ নয়। সবাই হই হুল্লোড় করে উঠলো, চিৎকার চেঁচামেচি করে উঠলো। ও স্পিকারের জন্য দোয়া আমি এই জন্য করেছি। তিনি বললেন, মৌলানা সাহেব, আমি মুসলমানের সন্তান, যদি এটা সত্যি ঈমান আমল বিধ্বংসী হয়, এটা যদি সত্যি গুনাহ হয়, তাহলে এই কাজটা হোক, আমিও তা চাই না। আপনি একটা পয়েন্ট অফ অর্ডার, একটা বিল উত্থাপন করেন, সেই বিলে যদি আপনি যৌক্তিক কোরআন হাদিসের থাকে, আপনার পক্ষে কেউ না থাকলে, কেন সে তো জানে তখন পার্লামেন্টের মেম্বার কয়জন ছিল? 2 জন। কেউ যদি আপনার পক্ষে না থাকে, আমি আপনার পক্ষে থাকব। এবং হুজুর কোরআন হাদিস দিয়া বলিষ্ঠ ভাবে, আল্লাহ তো এক কাটে ধারে, এক কাটে ভাড়ে, কাটে কাটে না, ব্লেডের আছে ধার, ব্লেডের আছে ধার, আর হ্যামারের আছে ভার। কখনো ধারে কাটে, কখনো ভারে কাটে। আল্লাহ তাআলা মরহুম আল্লাহর ওলি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ ধারও দিয়েছিল, ভারও দিয়েছিল, ওয়েট ছিল, পার্সোনালিটি ছিল। তো হুজুর এমন ভাবে উপস্থাপন করলেন, যদিও তার পক্ষে পার্লামেন্টের মেম্বার পাওয়া যাচ্ছিল না, কিন্তু স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী মাশাআল্লাহ যেভাবে হোক বিষয়টা, এটাকে আমরা, সেটা আর্কাইভে আছে, অনেক সিস্টেম করে তারপরে সেটাকে রহিত করা হলো। আর কখনো বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে ঢুকে মাথা নত করে রুকু করে পার্লামেন্টকে সম্মান দেখাতে হবে। আপনাদের এলাকার মধ্যে একজন আলেম ছিল, নাকি আলেম না জাহেল? কি আপনাদের এলাকার আলেম ছিল, তিনি গিয়ে এরকম কোনো কিছু মাসলা উত্থাপন করেন নাই, করছেন জাতির জনকের জীবনী আরবিতে কেমনে করা যায়। উরে বাটপার কাহাকে বলে? আলেম বানানো হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য, কারো বাবার জীবনী অনুবাদ করার জন্য আলেম বানানো হয় নাই। ওই আলেমদের উপরে লানত। বন্ধুরা আমার, আসুন, সেই কিয়ামতের আলামত, একটা জমানা, একটা যুগ আসবে, ঈমান হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নেওয়া যেরকম কঠিন হয়ে পড়বে, ঠিক ওইরকম কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করা। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাগুত বাতিল মতবাদ ঢুকেছে। বিয়ে শাদীগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া দরকার, স্কুল কলেজগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আগে আমাদের দেশে এটা জায়েজ না জায়েজ ওই ফতোয়া আমি দেব না, যে এটা বৈধ না বৈধ, অবৈধ, জায়েজ সেটা বলবো না। আগে অন্তত স্কুলে দেখেছি, স্কুলের যারা মুরব্বী আছেন, এরকম যদি স্কুল কমিটিতে কেউ থাকেন এখানে, আপনারা আগে দেখেছেন স্কুলের অন্তত এই ম্যাট্রিকের পরীক্ষার আগে কিছু কি করা হতো? দোয়ার অনুষ্ঠান করা হতো না? এই করোনার পরে দেশে হঠাৎ পরিবর্তন হলো, বিভিন্ন স্কুলে এখন আর দোয়া হয় না, র‍্যাগ হয়। সেখানে যুবক ছেলে যুবতী মেয়ের গায়ে লেখে, যুবতী মেয়ে যুবক ছেলের গায়ে লেখে অশ্রাব্য ভাষা, যে ভাষা কোনো ভদ্র, কোনো মায়ের বাপের সন্তান এরকম নিকৃষ্ট ভাষা একটা ছেলে একটা মেয়ের গায়ে, একটা মেয়ে একটা ছেলের গায়ে লিখে দিতে পারে না। আমাদের স্কুল কলেজগুলো কোথায় গেল? আপনারা ঘরের মধ্যে খালি ঘুমাবেন, স্কুল কলেজে কি হয় খবর রাখবেন না, সমাজে কি হয় খবর রাখবেন না, তারপরে হাসপাতালে কি হয় খবর রাখবেন না, পার্লামেন্টে কি হয় খবর রাখবেন না। আমার দেশের সমাজটা নষ্ট করছে পরিমণি, শিক্ষাকে ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। এই ব্যাপারে অনেক লোকের খবর নাই, খালি মসজিদে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে, মসজিদের ভিতরে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে। সমাজ গোল্লায় যাচ্ছে, মুসলমানের সন্তানের বিয়ে হচ্ছে, পত্রিকায় একাধিকবার এসেছে মুসলমানের ঘরে বিয়ে হয়েছে, মদ পান করে 5 জন মারা গেছে, 4 জন মারা গেছে, 10 জন হাসপাতালে। আমার বুঝে ধরে না মুসলমানের বিয়েতে মদ পান হয় কেমনে? কিসের সাথে বাপ? আপনি হজ করে আসছেন, হাজী সাহেব মুরব্বী, এলাকার মধ্যে আপনি মসজিদ কমিটির লোক, কিসের? আপনার তো গলা দড়ি নিয়ে মরা উচিত। আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, এরকম উল্টা পাল্টা কাজ কেমনে হয় যে মদ খেয়ে 3 জন 2 জন 4 জন মারা যায়?
বিবাহের মধ্যে হলুদ বরণ অনুষ্ঠান হচ্ছে, ছেলেরা মেয়েদেরকে হলুদ দিচ্ছে, মেয়েরা ছেলেদেরকে হলুদ দিচ্ছে, হারাম, জায়েজ নয়, হারাম। হ্যাঁ, যদি দিতেই হয় জায়েজ তরিকায়, মেয়ে মেয়েকে দিবে, ছেলে ছেলেকে দিবে, যতটুকু শরীয়তের মধ্যে আছে। আলেমকে ফতোয়া জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই, নবীজি বিবাহের ভিতরে আনন্দ ফুর্তিকে বৈধ করেছেন, সুন্নত তরিকায় কতটুকু পর্যন্ত বৈধ সেটুকু করবো, অসুবিধা কি? করা যায় না? আলেম ওলামা দাওয়াত দিলেন, বিভিন্ন মতের বিভিন্ন দলের আলেম। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নেটে, আমার ছেলের বিবাহ হবে, আমি মক্কায় যত আলেম ওলামা পাইছি, কওমি, আলিয়া, পীর, আলেম, ওহাবি, সুন্নি, যাদেরকে পেয়েছি আমি চেষ্টা করেছি যে অন্তত আলেমরা পাশাপাশি বসুক। রাজনৈতিক কারণে এক দল আর এক দলের পাশে বসবে না, অন্তত একটা সামাজিক অনুষ্ঠান। আলেম ওলামারা সব মতের লোক, সব মানহাজ, সব মাসলাক, সব মাযহাব এক জায়গায় পাশাপাশি টেবিলে বসুক, একসাথে খাক, কিছুটা হলো চক্ষু লজ্জার সৃষ্টি হবে, আন্তরিকতা হবে। এর ফায়দা আমার হবে না, আমার হবে না, ইসলামের হবে। কার হবে বলেন? আমি চরমনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, কওমি অঙ্গন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তারপরে আমাদের আহলে হাদিস, সালাফি, সব ঘরানার আলেমদের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি বলেছি আমার উদ্দেশ্য একটা, সেটা হলো সব ঘরানার ওলামা ইকরাম পাশাপাশি বসুক, ফেরেশতারা ভিডিও করুক, ছবি তুলুক, এবং এটা অন্তত এই ওসিলায় আলেম ওলামাদের ইসলামের প্রতি এক হোক যে না, আলেমরাও এক জায়গায় বসতে পারে। আপনি এরকম করেন, ব্যতিক্রম ধর্মী কিছু করেন। বিবাহ শাদীগুলি, বিবাহের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনইসলামিক কার্যকলাপ হচ্ছে। তারপরে প্রতিষ্ঠানগুলো, এই যে দেখেন মামুনুল হক সাহেব, তিনি কি নিয়ে গেলেন? বউ নিয়ে রিসোর্টে গেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বিয়ে বলছেন মাসনা ও সুলাসা, কি এরপরে ওয়ারুবা, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বিয়ে শুরুই করছে দুইটা দিয়া। বিয়ে কয়টা দিয়ে শুরু করছে? যদিও আমার বউ একটা, বাংলাদেশের প্রেক্ষাপট হলো হুজুররা খুন করলে এতটা সমাজের ভিতরে প্রভাব ফেলে না, যদি বিয়ে একটার পরিবর্তে দুইটা করে। ওরে বাবা, হুজুর এত খারাপ, দুই বিয়ে করছে। এটা আমাদের একটা কালচার, তো সমাজের ভিতরে মামুনুল হক সাহেব 4টা পর্যন্ত তো জায়েজ আছে, 4-এর পরের বউ নিয়ে যদি যেত তাহলে না একটা কথা ছিল যে বউর পরের বউ নিয়ে কেন রিসোর্টে গেল। এইটা নিয়ে অসভ্য বেহায়া জাতি নানান কিচ্ছা কাহিনী তৈরি করলো। অথচ পরিমণি বিবাহের আগে তার বেবি পাম্প বোঝেন তো, কত নতুন নতুন, আগে শুনতাম পায়খানা, শেষে হয়েছে টয়লেট, তারপরে হয়েছে বাথরুম, এখন আবার কয় ওয়াশরুম। ওরে বাবা, কত যে দিন দিন খালি নতুন নতুন ভাষা। কি এখন কি বলে? ভাই আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম আগের দিনের বাথরুম, তার আগে ছিল টয়লেট, তার আগে ছিল পায়খানা। তো জিনিস একটাই ভাই, ঘুরে ঘুরে নানান নাম। তো পরিমণির বিবাহ হইল পরে, তার বেবি পাম্প, সাংবাদিকেরা অস্থির হয়ে গেল, হট কেক পাইছি একটা, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিল। একটা সাংবাদিক, বেহায়া চরিত্রহীন একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, না মহিলা, তোমার বিবাহ হইল পরে, তোমার পেটে বাচ্চা আগে কেমনে ঢুকলো? এই বাচ্চার বেবি পাম্প তুমি কেমনে দেখাচ্ছ? তুমি তো আমার সমাজকে নষ্ট করতেছো। আমার ঘরও তো মেয়ে আছে, আমার ঘরেও তো ছেলে আছে। এই বেহায়াপানা, অসভ্য বেলেল্লাপানা যদি আমরা প্রচার করি, আমাদের সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। আমাদের এই সমাজটা হলো একটা কনজারভেটিভ, রক্ষণশীল সমাজ। সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। সমাজটা ধ্বংস করলো পরিমণি, আর শিক্ষাটা ধ্বংস করলো কে? নুরুল ইসলাম নাহিদার দীপুমণি। ছোটবেলায় কি সুন্দর শিক্ষা ছিল ভাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর! এটা অবশ্য একজন হিন্দু ভদ্রলোকের লেখা হোক, কিন্তু এর মধ্যে কিছু ইথিক্স, এর মধ্যে কিছু নৈতিকতা আছে, এর মধ্যে কিছু ম্যানার আছে, সামাজিক কিছু ভদ্রতা, নিয়ম আছে। এগুলি চলে গেল
কোথা থেকে আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকলো হাট টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট টিমাটিম টিম। আচ্ছা, ডিম পাড়ে মাথায় খাড়া শিং আছে, এগুলা কারা লেখলো? পৃথিবীতে তো এরকম কোন কিছুর অস্তিত্ব নাই। এগুলা যারা লেখছে তারা গাঁজা খাইছে, তবে সেটা ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। ডিম পাড়ে পৃথিবীতে এমন কোন প্রাণী মাথায় শিং আছে এরকম জানা নাই। আসেনি এরকম কোন প্রাণী নেই। শিক্ষা ব্যবস্থায় তুচ্ছতাচ্ছিল্য করবেন। এই সাতকানিয়ার লোকজন, শিক্ষকদেরকে মূল্য দেবেন। আমার ছোটবেলায় অন্তত 4 জন 5 জন শিক্ষক ছিল হিন্দু। আমার আব্বার হাজার হাজার আলেম মুরিদ ছিল, সাধারণ পাবলিক না, আলেম, সৈয়দ আলেম, কিতাবি আলেম, যাদের এক দাঁতের ইলেম অনেক আলেমের নাই, এরকম হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাপের। আর আম পাবলিক লক্ষ লক্ষ মুরিদ ছিল। ফ্যামিলি ভ্যালুস কাকে বলে, পারিবারিক মূল্যবোধ কাকে বলে, আমার বাবা আমাদেরকে ডেকে, আমাদের ভাই বোনদেরকে ডেকে আমাদেরকে শিক্ষা দিতেন। শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। বলেন শিক্ষকের কি নাই? শিক্ষক হিন্দু হোক, কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, যে ধর্মের, যে জাতের, যে দলের হোক, শিক্ষককে সম্মান করবে, কখনো অসম্মান করবে না। শিক্ষককে কি করবে? সম্মান করবে। হিন্দু হোক, কালো হোক, মুসির ছেলে হোক, সে যদি আমার শিক্ষক হয় তাকে আমি রেসপেক্ট করব, সম্মান করব। আমার দেশের রাজনীতি এগুলি নষ্ট করে ফেলেছে। শিক্ষার মধ্যে কোনো মূল্য নাই। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রথম আয়াত এলো শিক্ষার, আবার আদমকে বানাইয়া প্রথম কাজ করেন আল্লাহ শিক্ষা। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া বেহেশতের ভিতরে রাখলেন। তারপরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা কি আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম জমা করলেন। বাবা আদমকে, মানব জাতির পিতা আবুল বশর আদম সফিউল্লাহকে জমা করলেন, এক জায়গায় বসালেন, বললেন এই ফেরেশতারা তোমরা বলো এইটা কি, ওইটা কি, সেইটা কি। কিচ্ছু পারে না। আল্লাহ তো আদমকে নিজে, আল্লাহ হলেন উস্তাদ, আদমকে বানিয়েছিলেন ছাত্র। আল্লাহ তাআলা যা জিজ্ঞেস করলেন পটপট করে আদম সব বলে দিল। আদমের সম্মান হওয়ার কারণে, শিক্ষার মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সেজদা করো, আমার আদমকে কি করো? সেজদা করো। তাহলে শিক্ষার কারণে সব ফেরেশতারা আদমের, মাটির আদমকে সম্মান দিল, ইজ্জত দিল, সেজদা করলো। আজকে শিক্ষার কোনো মূল্যই নাই। এই জন্য শিক্ষকদেরকে সম্মান করবেন, সম্মান করবেন। আর একটা রোগ আপনাদের আছে, এলাকায় সব থেকে খারাপ মানুষটাকে জানেন? এই মসজিদে যারা চাকরি করে, ইমাম সাহেব, তারপরে হলো মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব। সমাজে কিছু খাটাস মার্কা লোকজন আছে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে একদিন মসজিদে যায়। একদিন সে যে মসজিদে একদিন গেছে এটা বুঝাইতে হবে না, এলাকার লোকজনের জানাইতে হবে না যে অমুক মিয়া মসজিদে সপ্তাহে একদিন আসছে। গিয়েই কোনো কারণে অকারণে একটা শাউটিং করবে, এই বাতিটা কে জ্বালায় রাখছে, এই ওই জায়গা ময়লা কেন, খাটাস। আসতে বললেই হয়। এই শাউটিং করার উদ্দেশ্য হলো এতগুলো লোক দেখুক উনি সলিমুদ্দিন আজকে মসজিদে আসছে।